আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। শীতের মৌসুমে খুবই জনপ্রিয় একটি পিঠা হচ্ছে ভাপা পিঠা। যে কেউ বানাতে পারবে এমন সব স্টেপগুলো তুলে ধরব। আলাদা করে কোনো হাঁড়ি বা মাটির ঢাকনা এইসবের কোনো প্রয়োজন হবে না। একটা পিঠা বানিয়ে অনেকজন খেতে পারবেন, শুধুমাত্র রাইস কুকার হলেই হবে। আজকের দিনে রাইস কুকার সবার ঘরেই থাকে, আর যদি রাইস কুকার নাও থাকে এই রকম একটা স্টেনার হাঁড়িতে বসিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। একটা বানিয়ে পুরো পরিবারের সবাই খেতে পারবেন। ঘরোয়া পদ্ধতিতে ইউনিকভাবে রাইস কুকারে কীভাবে ভাপা পিঠা বানাতে হয় সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে 3 কাপ ভিজা চালের গুঁড়ি নিয়েছি। আমি এখানে আতপ চালটা আগে ভিজিয়ে রেখে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আমি প্রথমে এখানে 3 কাপ চালের গুঁড়ি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এরপর হাত দিয়ে চালের গুঁড়ির সঙ্গে লবণটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিক্সড করার পর এর মধ্যে নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। যদি আপনারা শুকনা চালের গুঁড়িটা নেন তাহলে এখানে কুসুম গরম পানি নিতে পারেন। আমি যেহেতু ভিজা চালের গুঁড়ি নিয়েছি তাই নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু পর পর চেক করে নিচ্ছি পানির পরিমাণটা ঠিকঠাক হয়েছে কিনা। কিছু চালের গুঁড়া এভাবে করে মুঠি করে ধরার পর যদি শক্ত হয়ে লেগে থাকে, গড়িয়ে না পড়ে, তাহলে বুঝতে হবে পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়িটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এগুলোকে একটি চালনিতে করে চেলে নিব। দেখুন এইরকম একটি প্লাস্টিকের চালনি নিয়েছি। এভাবে করে চেলে নিব। আপনারা যদি আরও মিহিদানার পিঠা খেতে চান তাহলে আরও ছোট ছিদ্রযুক্ত চালনি নেবেন। পানি মেশানোর পর কিন্তু চালের গুঁড়িগুলো দলা দলা হয়ে গিয়েছিল, আবার কিন্তু এগুলো এই রকম ঝরঝরে হয়ে যাবে। সবগুলো এভাবে করে বানিয়ে নিব। আমি এখানে 6 কাপ চালের গুঁড়ি এভাবে করে রেডি করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি পিঠাটা সাজাতে। তার জন্য এখানে আমি নিয়েছি রাইস কুকারের উপরে যে স্টিমারটা থাকে সেটিকে। এরপর এটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি নেটের ব্যাগ। আপনারা এখানে পাতলা কোনো কাপড়ও নিতে পারেন। এই নেটটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিব। তারপর এর মধ্যে যে চালের গুঁড়িটা রেডি করে রেখেছি তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব এবং চারিদিকে ছড়িয়ে দিব। এভাবে করে একটা লেয়ার তৈরি করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব কিছুটা নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটাও চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তার উপরে দিয়ে দিব কিছুটা খেজুরের গুড়। এই গুড়টাকে আগে থেকে গ্রেট করে রেখেছি। এভাবে করে সব পাশে ছড়িয়ে দিব। আপনারা চাইলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এভাবে ছড়িয়ে দেওয়া হলে আলতো হাতে আরও কিছুটা রেডি করা চালের গুঁড়ি দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব আবারও নারকেল কোড়ানো।
তারপর আবারও দিয়ে দিব গ্রেট করা গুড়। এভাবে করে গুড়টা দেওয়া হয়ে গেলে চারিদিকে আবারও চালের গুঁড়িটা ছড়িয়ে দিব। এই কাজটি খুব আলতো হাতে করতে হবে, এটি চেপে চেপে দেওয়া যাবে না। এভাবে করে চারিদিকে সুন্দরভাবে লেবেল করে দিতে হবে। এরই মাঝে রাইস কুকারে পানি ফুটতে দিতে হবে। পানিটা যখন সুন্দরভাবে ফুটে উঠবে ওই পর্যায়ে পিঠার স্টিমারটা বসিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটি একটি টিস্যু পেপার দিয়ে আটকে দিতে হবে। এরপর 10-15 মিনিট অপেক্ষা করতে হবে। 10-15 মিনিট পরে পিঠাটা একদম রেডি হয়ে যাবে। যখন এটি স্টিম হয়ে যাবে তখন একটি প্লেটের উপর বুট করে নামিয়ে নিতে হবে। তারপর যে নেটটা দিয়েছিলাম সেটিকে উঠিয়ে নিতে হবে। এই কাজটি খুব আলতো হাতে করতে হবে এবং গরম অবস্থায় করতে হবে। এরপর আরও একটি প্লেট দিয়ে পিঠাটাকে উল্টিয়ে দিতে হবে। দেখুন কতটা বড় পিঠা হয়েছে। একটি পিঠা বানিয়ে পুরো পরিবারের সবাইকে দিতে পারবেন। এভাবে করে একবার বানিয়ে নিলেই হয়ে যাবে, বারবার করে বানাতে হবে না। আশা করছি আমার আজকের এই ইউনিক ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।